জানো ভবানী, ওই গর্ত থেকে একা ওঠা সম্ভব নয়, কারোর জন্য নয়। বলতে পারো আমি আটকে পড়েছিলাম অচেনা শত্রুর চক্রব্যূহে। মাফ করবেন যুবরাজ, এক মেয়ে এসে আমার মুখে এমন এক ধোঁয়া দিল, বিশ্বাস করুন আমার চোখ বুজে এসেছিল। নাহলে আমি ঠিক আসতাম আপনাকে উদ্ধার করতে, আপনাকে বার করে আনতাম ওই গর্ত থেকে। তোমার সেই ইচ্ছেই হয়তো মা তারা অব্দি পৌঁছেছিল, না হলে কোথা থেকে এলো একখানা দড়িয়ে গুহার মধ্যে? ওরকম এক পাণ্ডব পরিচিত জায়গা, তা আবার ওই গর্তের ভেতরে। আমি প্রথমে ভাবলাম তুমি হয়তো আমাকে বাঁচিয়েছো, কিন্তু অদ্ভুত, উঠে দেখলাম কেউ নেই সেখানে। আর তারপরই তো অন্য অন্য করে তোমাকে খোঁজা ভবানী, আর খুঁজতে খুঁজতেই সেই কাপালিকের সঙ্গে দেখা। তোমাকে খুঁজে না পেয়ে আমি বড় অসহায় হয়ে উঠেছিলাম, ঠিক ভুল কিচ্ছু বিচার করতে পারছিলাম না। তাই আমি ভেবেছিলাম উনি হয়তো বোধহয় সাহায্য করবে, কিন্তু সত্যি সবই মায়ের মহিমা। তারা মায়ের আশীর্বাদ ছাড়া কিচ্ছু হয় না। না হলে আজকে তোদের দুজনের এই রাত জীবনের শেষ রাত হতো। মা সব বিপদ কাটিয়ে দিয়েছে, এবার তোরা আমার সঙ্গে চল। চল মায়ের এই ছোট্ট দেউলটুকুতে পেন্নাম করে আসি। আয় তোরা, আয় আয়। এসো ভবানী। জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা। এক সময় এই জায়গা তারাপুর নামে পরিচিত ছিল। কথিত আছে বণিক জয় দত্ত তার একমাত্র পুত্রকে হারানোর শোকে পাগল হয়ে গিয়েছিল। তারাপুরে এসে দেখলেন এক মেছুনি একটা কাটা শোল মাছ জলে ডুবোচ্ছে, আর মাছটা জীবন্ত হয়ে উঠছে। হ্যাঁ, তা আবার হয় নাকি? হ্যাঁ গো হ্যাঁ, সবই মায়ের কৃপা, সবই তো মায়ের লীলা। রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।